আসসালামু আলাইকুম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের 4.1 এর 1 নংয়ের সকল অঙ্কের সমাধান করে দেখাবো। ওদের 1 নংয়ে বলা হয়েছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তাহলে চলো শুরু করা যাক। ক নম্বর অঙ্কে দেখো, এখানে বলা হয়েছে যে 5a প্লাস 7b এর বর্গ করতে বলছে। 5a প্লাস 7b এর বর্গ করব। আমরা প্রথমে লিখব যে 5a প্লাস 7b এর বর্গ। এরপর আমরা লিখব 5a প্লাস 7b কে আমরা প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করব। এরপর আমরা এর উপর একটি স্কয়ার দিব। এই স্কয়ারটাই হচ্ছে কিন্তু বর্গ। তাহলে আমরা এখানে কি করলাম, 5a প্লাস 7b কে আমরা বর্গ করলাম। তাহলে এখানে আমরা লিখব 5a প্লাস 7b এর বর্গ করে। আমরা বর্গের সূত্র জানি দুইটা। একটি হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আরেকটি হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা এখানে 5a কে a ধরবো এবং 7b কে b ধরবো। b ধরে এর সমাধান করব। তাহলে আমাদের সূত্রে কি বলা হয়, প্রথমে কি আছে আমাদের সূত্রে দেখো, দেখতে পারবো যে প্রথমে আছে a স্কয়ার। তাহলে ওই আমরা এখানে a ধরছি কোনটাকে, 5a কে। তাহলে আমরা লিখি 5a স্কয়ার। তারপর কি আছে, প্লাস আছে। প্লাস কি আছে, সূত্রে আমরা 2 দিব। এরপর আমরা একটা ইনটু দিব। এরপর কি আছে, a। a মানে কোনটা ধরছি আমরা, 5a কে। a মানে আমরা কোনটাকে ধরছি, 5a কে। এরপর আবার একটা ইনটু দিব। এরপর আমরা কি দিব, b। b আমরা এখানে কোনটা ধরছি, 7b কে। এরপর আমাদের কি আছে, প্লাস। তাহলে আমরা প্লাস দিলাম। এরপর কি আছে, b স্কয়ার। b স্কয়ার মানে এখানে কি, 7b স্কয়ার। একে আমরা বর্গ করলাম। 5 কে স্কয়ার করলে কি হয়, 25, 25। a কে স্কয়ার করলে কি হবে, a স্কয়ার প্লাস 5 দুগুণ 10, 7 10 70। আমরা এখানে 70a b পেয়ে গেলাম। এরপর প্লাস আছে 7 কে যদি আমরা স্কয়ার করি তাহলে আমরা পাবো 49 b স্কয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। এরপর আমরা খ নম্বরের সমাধান করব। প্রথমে আমরা লিখব 6x প্লাস 3 বর্গ করে। কি করে, বর্গ করে। এখানে আমরা সেম ভাবে 6x কে নিব a এবং 3 কে নিব b। তাহলে চলো আমরা করে ফেলি। তাহলে আমাদের সূত্র জানার মতো আমরা কি জানি, যে প্রথমে আমরা যাব a স্কয়ার। a স্কয়ার মানে কি আছে, 6x স্কয়ার। তারপর আমাদের কি আছে, যেহেতু এটা প্লাস তাই এখানে আমাদের প্লাস দিতে হবে, প্লাস 2a। a মানে হচ্ছে 6x এবং b মানে হচ্ছে 3 প্লাস b স্কয়ার। b স্কয়ার মানে 3 স্কয়ার। 6 কে স্কয়ার করলে হয় 36, x কে স্কয়ার করলে হয় x স্কয়ার প্লাস 2, 6 দুগুণ 12, 3 12 36 x প্লাস 3 কে স্কয়ার করলে হয় 9। এখানে আমাদের কোনো যোগ বিয়োগ কিংবা কাটাকাটি করা যায় না, তাই আমাদের এটাই অ্যানসার। এবার আমরা গ নম্বর অঙ্কের সমাধান করব। প্রথমে আমরা লিখব 7p মাইনাস 2q, এর উপর আমরা বর্গ দিব। এরপর লিখবো আমরা বর্গ করে। যেহেতু ভাই এখানে মাইনাস দেওয়া আছে তাই আমরা মাইনাসের সূত্র বসাবো। তাহলে এখানে আমাদের সূত্র হবে a স্কয়ার। a মানে কি, 7p তার উপরে স্কয়ার। এরপর আমরা মাইনাস দিব, মাইনাস 2a। a মানে কি, 7p। b, b মানে হচ্ছে 2q প্লাস b স্কয়ার। b স্কয়ার মানে 2q অল স্কয়ার। 7 কে স্কয়ার করলে হচ্ছে 49, p কে স্কয়ার করলে হচ্ছে p স্কয়ার মাইনাস, এই তিনটা আমরা যদি গুণ করি তাহলে আমরা পাবো 28 pq প্লাস 2 কে স্কয়ার করলে হয় 4, q কে স্কয়ার করলে হয় q স্কয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। এবার আমরা ঘ নম্বর অঙ্কের সমাধান করব। আমরা প্রথমে লিখব x মাইনাস by, এরপর আমরা ব্র্যাকেট ক্লোজ করব, তারপর আমরা বর্গ করব। মানে লিখব বর্গ করে। প্রথমে হবে a স্কয়ার। a মানে হচ্ছে এখানে ax তার উপর স্কয়ার মাইনাস 2ab
বি মানে হচ্ছে বিওয়াই প্লাস বি স্কয়ার মানে হচ্ছে বিওয়াই অল স্কয়ার। এক্স স্কয়ার করলে হয় এ স্কয়ার এবং স্কয়ার করলে হয় এক্স স্কয়ার মাইনাস 2ab এক্স ওয়াই প্লাস বি কে স্কয়ার করলে হবে বি স্কয়ার এবং ওয়াই কে স্কয়ার করলে হবে ওয়াই স্কয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা 19 নম্বর অঙ্কের সমাধান করব। আমরা প্রথমে লিখব এক্স কিউব প্লাস এক্স ওয়াই, এর উপর আমরা দিব বর্গ, লিখব বর্গ করে। তাহলে আমাদের প্রথমে কি লিখতে হবে? এ স্কয়ার মানে হচ্ছে এখানে এক্স কিউব, তার উপর হচ্ছে স্কয়ার প্লাস 2ab মানে হচ্ছে এক্স ওয়াই প্লাস বি স্কয়ার মানে হচ্ছে এক্স ওয়াই স্কয়ার। এক্স কিউব কে তার উপর আবার স্কয়ার রয়েছে, তাহলে আমরা এক্স এর উপর যে আমাদের পাওয়ার আছে এই পাওয়ার উপরের পাওয়ারের সঙ্গে গুণ হবে, 3 দুগুণ 6, তার মানে হবে এখানে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 2x টু দি পাওয়ার 4 ওয়াই। এখানে x এর উপর একটি 3 পাওয়ার রয়েছে এবং এই x এর উপর কিছু নাই মানে একটি 1 আছে। আমরা জানি যে গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়, গুণের সময় পাওয়ারে পাওয়ারে কি হয়? যোগ হয়। এই কারণেই x3 এবং x এর সাথে এটা গুণ হয় x4 হয়েছে প্লাস x স্কয়ার y স্কয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা 6 নম্বর অঙ্কের সমাধান করব। দেখো প্রথমে আমরা লিখব 11a মাইনাস 12b বর্গ করে। তাহলে এখানে আমরা কি নিছি? 11 কে আমরা এ নিব, 11a স্কয়ার মাইনাস 2ab, এ মানে হচ্ছে 11a এবং b মানে হচ্ছে 12b প্লাস b স্কয়ার মানে হচ্ছে 12b স্কয়ার। 11 কে বর্গ করলে হয় 1 to 1 অর্থাৎ 121 a স্কয়ার মাইনাস 2 11 12 গুণ করলে হবে 264 ab প্লাস 12 কে বর্গ করলে হয় 144 b স্কয়ার। যেহেতু এখানে কোনো কিছু কাটাকাটি করা যায় না তাই এটি হচ্ছে অ্যান্সার। এবার আমরা 6 নম্বর অঙ্কের সমাধান করব। তুমি লিখবো আমরা 6x স্কয়ার y মাইনাস 5x y স্কয়ার, এরপর আমরা বর্গ দিব, বর্গ করে। প্রথমে আমরা a স্কয়ার মানে হচ্ছে 6x স্কয়ার y তারপর স্কয়ার মাইনাস 2ab, ab মানে হচ্ছে 6x স্কয়ার y ইনটু b মানে হচ্ছে 5x y স্কয়ার প্লাস b স্কয়ার মানে হচ্ছে 5x y স্কয়ার তারপর হোল স্কয়ার। 6 কে স্কয়ার করলে হবে 36, x স্কয়ার কে x স্কয়ার করলে হবে x টু দি পাওয়ার 4, y কে স্কয়ার করলে হবে y স্কয়ার মাইনাস 265 গুণ করলে হবে 60 x স্কয়ার y কিউব কেন হলো? আমরা জানি গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়। ও সরি, এখানে x স্কয়ার না কিউব হবে, এটি কিউব হবে প্লাস 5 কে স্কয়ার করলে হয় 25 x স্কয়ার y হচ্ছে অ্যান্সার। এবার আমরা বর্গীয় জ নম্বরের সমাধান করব। আমরা প্রথমে লিখব -x y হোল স্কয়ার বর্গ করে। তাহলে আমরা লিখব a স্কয়ার হচ্ছে -x তার উপর স্কয়ার মাইনাস 2a, a মানে হচ্ছে -x, b মানে হচ্ছে y প্লাস b স্কয়ার মানে y স্কয়ার। তাহলে -x কে স্কয়ার করলে হয় x স্কয়ার, এখান থেকে মাইনাসটি উপরে থাকা বর্গের কারণে এটি প্লাসে পরিণত হয়েছে। আমরা জানি যে কোন ঋণাত্মক সংখ্যাকে যদি আমরা বর্গ করি তাহলে সেটি ধনাত্মক সংখ্যায় পরিণত হয়।
এখানে আবার মাইনাস আছে, আবার ভিতরে এক্স এর সামনে মাইনাসের আছে, এই মাইনাস এবং এই 2 এর সামনে থাকা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 2xy প্লাস y স্কয়ার। এটি হচ্ছে আমরা ঝ নম্বর অঙ্কের সমাধান করব। প্রথমে লিখব মাইনাস এইচ ওয়াই জেড মাইনাস এ বি সি বর্গ করে এ স্কয়ার মানে হচ্ছে এখানে মাইনাস এক্স ওয়াই জেড স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কয়ার মানে হচ্ছে এ বি সি তারপর স্কয়ার। মাইনাস কে বর্গ করলে এটি প্লাস হয়ে যায় এবং এক্স কে স্কয়ার করলে হচ্ছে এক্স স্কয়ার, ওয়াই কে করলে হয় ওয়াই স্কয়ার এবং জেড কে স্কয়ার করলে হয় জেড স্কয়ার। 2 এর সামনে থাকা মাইনাস এবং এক্স এর সামনে থাকা মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস 2 এ বি সি এক্স ওয়াই জেড প্লাস এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। এটাই হচ্ছে। এবার আমরা ইউ নম্বর অংশের সমাধান করব। লিখব আমরা a স্কয়ার x কিউব মাইনাস b স্কয়ার y4 বর্গ করে আমরা লিখব a স্কয়ার x কিউব x কিউব তারপর স্কয়ার মাইনাস 2 a মানে হচ্ছে a স্কয়ার x কিউব ইনটু b মানে হচ্ছে b স্কয়ার y4 প্লাস b স্কয়ার মানে হচ্ছে b স্কয়ার y4 তারপর স্কয়ার। a স্কয়ার কে স্কয়ার করলে হয় a টু দি পাওয়ার 4 এবং x কিউব কে স্কয়ার করলে হয় x টু দি পাওয়ার 6 মাইনাস 2 a স্কয়ার b স্কয়ার x কিউব y4 প্লাস b স্কয়ার কে স্কয়ার করলে হয় b টু দি পাওয়ার 4, y4 কে স্কয়ার করলে হয় y টু দি পাওয়ার 8। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা ট নম্বর অঙ্কের সমাধান করব। ট নম্বর অঙ্কটি দেখো, এখানে একটি সংখ্যা রয়েছে 108। এই 108 কে কিন্তু বর্গ করা যাবে না, তাই আমরা 108 কে ভেঙে নেব। চলো আমরা করি। 108 কে ভাঙলে হয় 100 যোগ 8। এখন একে আমরা বর্গ করি। বর্গ করে দেখো, এখানে আমরা এখন একটি সংখ্যাকে a ধরে নেব এবং একটি সংখ্যাকে b ধরে নেব, যা প্রথমত করা সম্ভব ছিল না। এখানে a স্কয়ার মানে হচ্ছে 100 স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে 8 স্কয়ার। 100 কে স্কয়ার করলে হবে 10,000 প্লাস 8 দুগুণ 16, 16 সঙ্গে 100 গুণ করলে হয় 1600, 8 কে স্কয়ার করলে হয় 64। এখন আমরা যদি এই তিনটি যোগ করি তাহলে হবে আমাদের 11,664। এটাই আমাদের উত্তর। এবার আমরা ঠ নম্বর অঙ্কটা করব। ঠ নম্বর অঙ্ক দেখো, এখানে রয়েছে 606। আগের অঙ্কটার মতন এটা অঙ্ক আমরা সমাধান করব। চলো আমরা প্রথমে লিখব 600 যোগ 6 বর্গ করে a স্কয়ার মানে হচ্ছে এখানে 600 তারপর স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। 600 কে স্কয়ার করলে হবে প্লাস 6 দুগুণ 12, 6 12 72 অর্থাৎ 7,200 প্লাস 36। আমাদের যোগ করলে হবে 3,67,236। এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো আমরা 9 নম্বর অঙ্কের সমাধান করব। এখানেও দেখো একটি সংখ্যা রয়েছে, সেটি হচ্ছে 597।
তো আগের দুটিতে আমরা যোগের নিয়মে করেছি, তো এটা আমরা বিয়োগের নিয়মে করব। তো চলো, 597 এর নিকটবর্তী সংখ্যা হচ্ছে 600। তাহলে 600 বিয়োগ 3 করি, তাহলে আবার দেখো 597। চলো একে বর্গ করি, বর্গ করে এখানে স্কয়ার মানে হচ্ছে 600, তারপর স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার অর্থাৎ 3 স্কয়ার। 600 কে বর্গ করলে হয় 3,60,000 মাইনাস 6 12, 3 12 36 অর্থাৎ 3,600 প্লাস 9। আমরা আগে 3,60,000 এর সঙ্গে 9 যোগ করবো, এরপর আমরা 3600 বিয়োগ করবো। 3,60,000 9 বিয়োগ 3600, এই দুটি বিয়োগ করলে হয় 56,409। এবার আমরা ঢ নম্বর অঙ্কের সমাধান করব। ঢ নম্বর অঙ্কের সমাধানের ক্ষেত্রে আমরা a মাইনাস বি কে a ধরবো এবং c কে b ধরে এই অঙ্কের সমাধান করব। চলো সমাধান করা যাক। এক্ষেত্রে আমরা যেহেতু এক্ষেত্রে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব, আমরা প্রথমে লিখব a মাইনাস বি প্লাস সি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে আমরা বর্গ দিব ও বর্গ করে। তাহলে আমরা a মাইনাস বি কে ধরলাম a এবং সি কে ধরলাম b। আমাদের সূত্র অনুযায়ী করতে হবে a স্কয়ার। a স্কয়ার মানে হচ্ছে a মাইনাস বি স্কয়ার, এখানে প্লাস রয়েছে তাই আমরা প্লাস দিব, প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে c স্কয়ার। এখানে আবার লক্ষ্য করলে দেখো a মাইনাস বি অল স্কয়ার রয়েছে, এখানেও কিন্তু একটি সূত্র রয়েছে, অর্থাৎ বর্গের মাইনাসের সূত্রটি এখানে অ্যাপ্লাই হবে। চলো আমরা এটারও সমাধান করি। আমরা প্রথমে লিখব a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এবার আমরা এই অংশের সমাধান করি। এর সামনে প্লাস রয়েছে এবং এই এর সামনেও প্লাস রয়েছে, তাই এখানে প্লাস হবে। এই 2 দিয়ে আমরা একবার a এবং c কে গুণ করব, আবার এই 2 দিয়ে একবার b এবং c কে গুণ করব। চলো গুণ করে ফেলি, 2ac। এরপর b এর সামনে যেহেতু মাইনাস এবং 2 এর সামনে প্লাস, তাই প্লাস মাইনাস এখানে হবে মাইনাস 2bc প্লাস c স্কয়ার। এবার আমরা যেগুলো নে বর্গ রয়েছে অর্থাৎ a স্কয়ার, b স্কয়ার, c স্কয়ার, এগুলোকে আমরা একদিকে নিয়ে আসবো। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এরপর থেকে মাইনাস 2ab প্লাস 2ac এবং মাইনাস 2bc, এটাই হচ্ছে অ্যান্সার। এবার আমরা মূর্ধন্য নম্বর অঙ্কের সমাধান করব। এই অঙ্কটিও পূর্বের অঙ্কের মতো, তাই আমরা পূর্বের অঙ্কের মতো এটারও সমাধান করব। তাহলে আমরা a ধরব প্লাস 2 কে b ধরব, আমরা বর্গ করব, বর্গ করে এবার আমরা লিখব a স্কয়ার। a স্কয়ার অর্থ হচ্ছে x প্লাস b হোল স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আবার দেখো এখানেও কিন্তু একটি বর্গের সূত্র রয়েছে, তাহলে আমরা এই সূত্রটাও এখানে অ্যাপ্লাই করব। আমরা প্রথমে লিখব a স্কয়ার। a স্কয়ার অর্থ হচ্ছে ax স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এবার আমরা এই অংশটুকুর সমাধান করব। তাহলে আমরা প্রথমে 2 দ্বারা x এবং 2 কে গুণ করব, আবার এই 2 দ্বারা প্লাস b এবং 2 কে গুণ করব। তো আমরা লিখি প্লাস 2ax, 2 গুণ করলে হয় 4ax, এর সামনে প্লাস এর সামনে প্লাস, তাই আমরা এখানে প্লাস দিব। তাহলে 2 এবং b গুণ করলে হয় 4b প্লাস 4।
এ উপর স্কোয়ার থাকলে হবে এক্স স্কোয়ার এবং এক্স এর উপর থাকলে হবে এক্স স্কোয়ার প্লাস 2abx প্লাস বি স্কোয়ার প্লাস 4ax প্লাস 4b প্লাস 4। এই হচ্ছে আমাদের আনসার। এবার আমরা 6 নম্বর অঙ্কের সমাধান করব। এক্ষেত্রে আমরা xy প্লাস yz কে এ ধরব এবং মাইনাস zx কে বি ধরব। আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেব বর্গ করে আমরা প্রথমে লিখব এ স্কয়ার। এ স্কয়ার তো হচ্ছে xy প্লাস yz স্কয়ার মাইনাস 2a অর্থাৎ xy প্লাস yz ইন্টু বি অর্থাৎ zx প্লাস zx স্কয়ার। এখানে যেহেতু বর্গের সূত্র বসে তাই আমরা সেই সূত্রটি অ্যাপ্লাই করব। আমরা প্রথমে লিখব এ স্কয়ার। এ স্কয়ার তো হচ্ছে xy স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার অর্থাৎ yz স্কয়ার। এবার আমরা এই -2 দ্বারা xy এবং zx কে গুণ করব। -2x গুণ করলে হচ্ছে x স্কয়ার এবং yz। আবার আমরা এই -2 দ্বারা yz এবং zx কে গুণ করব। -2xy xyz স্কয়ার প্লাস z কে স্কয়ার করলে হয় z স্কয়ার, x কে স্কয়ার করলে হয় x স্কয়ার। আবার x কে স্কয়ার করলে হয় x স্কয়ার, y কে করলে হয় y স্কয়ার প্লাস 2x y স্কয়ার z 2x y স্কয়ার z প্লাস y এবং z কে স্কয়ার করলে হয় yz স্কয়ার y স্কয়ার z স্কয়ার মাইনাস 2x স্কয়ার y z মাইনাস 2x y z স্কয়ার প্লাস z স্কয়ার x স্কয়ার। এবার আমরা x স্কয়ার গুণকে একদিকে নেব অর্থাৎ xy স্কয়ার প্লাস y স্কয়ার z স্কয়ার প্লাস z স্কয়ার x স্কয়ার মাইনাস 2x স্কয়ার yz প্লাস 2x y স্কয়ার z মাইনাস 2x yz স্কয়ার। এটাই হচ্ছে আচ্ছা। এবার আমরা 6 নম্বর অঙ্কের সমাধান করব। আমরা প্রথমে লিখব 3p প্লাস 2q 3p প্লাস 2q কে আমরা এ ধরব এবং মাইনাস 5r কে বি ধরব। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে আমরা বর্গ করব করে আমরা লিখব a স্কয়ার। a স্কয়ার তো হচ্ছে 3p প্লাস 2q স্কয়ার মাইনাস 2a এর অর্থ হচ্ছে 3p প্লাস 2q ইন্টু বি এর অর্থ হচ্ছে 5r প্লাস বি স্কয়ার অর্থাৎ 5r হোল স্কয়ার। আবার 3p প্লাস 2q হোল স্কয়ার এখানেও একটি সূত্র বসে অর্থাৎ বর্গের প্লাসের সূত্র দিয়ে এখানেও বসে, আমরা সেটা একবার বসাবো। আমরা প্রথমে লিখবো a স্কয়ার। a স্কয়ার তো হচ্ছে 3p হোল স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার তো হচ্ছে 2q স্কয়ার। এবার আমরা এই -2 দ্বারা 3p এবং 5r কে গুণ করব। গুণ করলে হয় 3 × 6 5 × 6 30 মাইনাস
30 pr। আবার আমরা এই -2 দ্বারা 2q এবং 5r কে গুণ করব। গুণ করলে হয় 2 2 4, 4 5 20 -20 qr প্লাস 5k স্কয়ার করলে হয় 25, আর কে স্কয়ার করলে হয় r স্কয়ার। 3k স্কয়ার করলে হয় 9p স্কয়ার প্লাস 3 2 6, 6 2 12 pq প্লাস 4q স্কয়ার মাইনাস 30 pr মাইনাস 20 qr প্লাস 25 r স্কয়ার। এবার আমরা সহজভাবে একটু সাজিয়ে নিই। আমরা প্রথমে লিখব 9p স্কয়ার প্লাস 4q স্কয়ার প্লাস 25 r স্কয়ার। তারপর আমরা লিখব প্লাস 12pq মাইনাস 30pr মাইনাস 20qr। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা 2 নম্বর অঙ্কের সমাধান করব। আমরা প্রথমে লিখব x স্কয়ার মাইনাস y স্কয়ার, এটাকে আমরা এই ধরবো, মাইনাস z স্কয়ার, এটাকে আমরা বি ধরবো, এবারে বর্গ করব। বর্গ করা আমরা প্রথমে লিখব a স্কয়ার, অর্থাৎ x স্কয়ার মাইনাস y স্কয়ার তারপর হোল স্কয়ার মাইনাস 2a, অর্থাৎ x স্কয়ার মাইনাস y স্কয়ার ইন্টু b, অর্থাৎ z স্কয়ার প্লাস b স্কয়ার, অর্থাৎ z স্কয়ার তারপর স্কয়ার। আবার দেখো এখানে কিন্তু বর্গের সূত্র পড়ছে, তাহলে এখানে কিন্তু মাইনাসের সূত্রটা পড়ছে, তাহলে আমরা সেই সূত্রটা লিখে ফেলি। তাহলে এখানে a মানে হচ্ছে x স্কয়ার তারপর স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ y স্কয়ার তারপর স্কয়ার। এবার আমরা -2 দ্বারা x স্কয়ার এবং z স্কয়ারকে গুণ করব। গুণ করলে হয় -2x স্কয়ার z স্কয়ার আর z স্কয়ার। আবার এই -2 দ্বারা -y স্কয়ার এবং z স্কয়ারকে গুণ করব। 2 এর সামনে মাইনাস এবং y এর সামনে মাইনাস থাকায় মাইনাস মাইনাস এখানে প্লাস হয়, তাহলে 2y স্কয়ার z স্কয়ার প্লাস z স্কয়ারকে আবার স্কয়ার করলে হয় z টু দি পাওয়ার 4। x স্কয়ারকে স্কয়ার করলে হবে x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার y স্কয়ার প্লাস y স্কয়ারকে স্কয়ার করলে হবে y টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার z স্কয়ার প্লাস 2y স্কয়ার z স্কয়ার প্লাস z টু দি পাওয়ার 4। তাহলে আমরা একটু সাজিয়ে নেব। প্রথমে আমরা লিখব x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 প্লাস z টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার y স্কয়ার মাইনাস 2x স্কয়ার z স্কয়ার প্লাস 2y স্কয়ার z স্কয়ার। এটাই আমাদের অ্যান্সার। এবার আমরা 2 নম্বর অঙ্কের সমাধান করব। দেখো আমরা এখানে 7a স্কয়ার প্লাস 8b স্কয়ার কে a এবং মাইনাস 5c স্কয়ার কে b ধরবো, ঠিক আছে? চলো সমাধান করি। প্রথমে আমরা লিখব 7a স্কয়ার প্লাস 8b স্কয়ার মাইনাস 5c স্কয়ার করে অল স্কয়ার বর্গ। এরপর আমরা লিখব a স্কয়ার। a স্কয়ার মানে হচ্ছে এখানে 7a স্কয়ার প্লাস 8b স্কয়ার তার উপর অল স্কয়ার মাইনাস 2a। a মানে হচ্ছে 7a স্কয়ার প্লাস 8b স্কয়ার, b মানে হচ্ছে 5c স্কয়ার প্লাস b স্কয়ার, অর্থাৎ 5c স্কয়ার তার উপর অল স্কয়ার।
আবার দেখো এখানে 7a² প্লাস 8b² তার উপরে হোল স্কয়ার, এখানে কিন্তু বর্গের সূত্র পড়ছে, এখানে প্লাসের সূত্র পড়ছে। তাহলে চলো আমরা এটাও লিখে ফেলি। লিখবো 7a² তার উপর হোল স্কয়ার প্লাস 2ab প্লাস b² অর্থাৎ 8b² তার উপর হোল স্কয়ার। এবার আমরা এই -2 দ্বারা 7a² এবং 5c² কে গুণ করব। তাহলে 5 × 35, 35 দুগুণ হয় 70 মাইনাস 70a² c²। আবার আমরা এই -2 দ্বারা 8 এবং 8b² এবং 5c² কে গুণ করব। এর গুণ করলে হয় 5 × 40, 40 দুগুণ হচ্ছে 80 মাইনাস 80b² c² প্লাস 5 কে স্কয়ার করলে হয় 25, c² কে স্কয়ার করলে হয় c⁴, 7 কে স্কয়ার করলে হয় 49 এবং a² কে স্কয়ার করলে হয় a⁴ প্লাস 7 × 8 = 56, 56 দুগুণ 112 a² b² প্লাস 8 কে স্কয়ার করলে হয় 64 b² মাইনাস 70 a² c² মাইনাস 80 b² c² প্লাস 25 c⁴। এবার আমরা সবগুলো একটু সাজিয়ে নিব। প্রথমে আমরা লিখবো 49 b⁴ প্লাস 64, এটা সরি b⁴ না, এটা হবে b⁴ প্লাস 25 c⁴ প্লাস 112 a² b² মাইনাস 70 a² c² মাইনাস 80 b² c²। এটাই হচ্ছে আনসার। আশা করি তোমরা 4.1 1 নংয়ের সকল অঙ্কের সমাধান পেয়েছো।